একবার শুনেছিলাম এক রাশিয়ান বিলিনিয়ারের কাছে নাকি প্রায় 50 কোটি টাকার একটা ইয়ট মানে বিশেষ এক ধরনের নৌকো আছে। শুনে মনে হয়েছিল কি এমন আছে বা থাকে এই নৌকোগুলিতে যার জন্য এত দাম। ভাবছি সেটাই আজ খুঁজে দেখার চেষ্টা করব। আমরা বিলাসবহুল জীবন মানে ভাবি যে একটা বিশাল বাড়ি থাকবে, একটা বড় গাড়ি থাকবে কিংবা একাধিক গাড়ি থাকবে। একটা বড় নৌকা থাকাটাও যে একটা বিলাসিতা, সেটা আজকে এইখানে না এলে জানতে পারতাম না। কথা বলছি অস্ট্রেলিয়ার ব্রাইবি আইল্যান্ড থেকে, যেখানে রাখা রয়েছে সারি সারি প্রচুর নৌকা বা বোট। এই নৌকাগুলোর ভিতরটা কিংবা বাইরেটা কীরকম, কতটা বিলাসবহুল, এগুলি আজকের ব্লগে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতে চলেছি। জানতে চাইলে সঙ্গে থাকো, চলো ঘুরে দেখি নৌকাগুলি, চলে এসো। Wow, it just look like a house. Yes, this is my home. Oh, that's beautiful. অস্ট্রেলিয়া যেহেতু আসলে একটা বিশাল দ্বীপ, চার ধার দিয়ে সমুদ্র দিয়ে ঘেরা, এই দেশের ভিতরে রয়েছে প্রচুর নদীনালা, তাই প্রয়োজনে হোক কি শখে নৌকা কিন্তু অস্ট্রেলিয়ানদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এক পাড় থেকে অন্য পাড়ে পারাপারের জন্য তো এই দেশে নৌকো ব্যবহৃত হয়। তাছাড়া অনেকের কাছে নিজের জীবিকা চালানোর জন্য এই নৌকাই হলো প্রধান ভরসা। সে মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরাই হোক কিংবা সি বিচের ধার দিয়ে খাবার বিক্রি করাই হোক, অর্থাৎ কেউ কেউ এই নৌকাগুলিকে পরিণত করেছে দোকানে, যেখানে বিক্রি হয় বিভিন্ন ধরনের স্ন্যাক্স, খাবার দাবার। এইসব শুনে অনেকেই হয়তো ভাবছো এইসব তো আমাদের দেশেও হয়, আবার কি এমন আহামরি ব্যাপার? আরে বলছি ব্যাপার তো আছেই। হাউসবোট বা বাসযোগ্য বজরার কথা আমরা অনেকেই জানি। অস্ট্রেলিয়াতে আজ প্রথমবার সেই প্রাইভেট হাউসবোটের ভিতরে প্রবেশ করতেই মাথা গেল ঘুরে। না, নৌকার দোলানিতে নয়, আসলে ভাবিনি এই এক একটা নৌকো এক একটা বাড়ির সমান, যা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। লোকে এর মধ্যে রীতিমতো সংসার পেতেছে। আলাপ হলো ওয়েন্ডির সাথে। 70-এর ঊর্ধ্বে বয়স এই বৃদ্ধা বিগত 11 বছর ধরে এই হাউসবোটে বাস করছেন। স্বামী মারা গেছেন 2 বছর আগেই। ঘুরে ঘুরে দেখালেন তার এই চমৎকার হাউসবোটটি। বসার ঘর, প্রয়োজনীয় সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে রান্নাঘর, মাইক্রোওয়েভ, ওভেন, ফ্রিজ, 2টো শোয়ার ঘর, এমনকি নাতি নাতনিদের জন্য রয়েছে বাঙ্ক বেডের ব্যবস্থা, টয়লেট, ওয়াশিং মেশিন, টিভি, এসি, এমনকি ফুলের গাছ, সব কিছুই রয়েছে দেখলাম এই নৌকোতে। গল্প করতে করতে ওয়েন্ডি বললেন দরজা খুললেই ছিপ দিয়ে মাছ ধরা যায়, আর নৌকো চালানোর সময় পর্দা বা ব্লাইন্ডসগুলি সরিয়ে দিলেই দেখা যায় নীল আকাশ আর সমুদ্রকে। কথাগুলি বলার সময় ওয়েন্ডির চোখে মুখে ছিল এক আনন্দের বহিঃপ্রকাশ। আলাপ হলো টনির সাথে। নিজে থেকেই আমন্ত্রণ জানালেন তার প্রাইভেট বোটটা দেখার জন্য। কথায় কথায় জানতে পারলাম টনি এক উইকেন্ডটা কাটান নিজের বাড়িতেই, সেখানেই সমস্ত ঘরের কাজকর্ম করেন, আর তার ঠিক পরের উইকেন্ডেই স্ত্রীকে সাথে নিয়ে বেরিয়ে পড়েন উইকেন্ডটা সমুদ্রের মাঝে হাউস বোটে কাটানোর জন্য। আর তখন কাজ হলো বোটটা অ্যাঙ্কার করে মাছ ধরা, বারবিকিউ আর রিল্যাক্স করা। কি দারুণ তাই না? যেন রূপকথার দুনিয়া, কিন্তু এটাই বাস্তব। তিনি বললেন রিটায়ার্ড লাইফ কাটানোর জন্য এটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস। কি দারুণ দেখো জায়গাটা, নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ, আর জলের মধ্যে রয়েছে নৌকো, সাদা নীল রঙের নৌকো। কি সুন্দর সুন্দর ইয়ট সব রাখা রয়েছে, সব লাক্সারি বোট এখানে রাখা রয়েছে, এবং প্রচুর লোকজন আজ এসেছে কিন্তু এই বোটগুলি দেখতে। যখন ঘুরে ঘুরে অবাক হয়ে এই নৌকোগুলি দেখছি, তখন হঠাৎ আমাদের সাথে এক প্রকার যেচেই আলাপ করলো জেনি। ডেকে নিয়ে গেল তার নৌকো দেখাতে, বলল উইকেন্ডে রাতে পার্টি করবে সবাই মিলে, তাই ডিসকোর থিমে তাদের বোটটা সাজানো হয়েছে। স্বামী স্ত্রী দুজনেই সময় সুযোগ পেলে, ছুটি পেলেই রিল্যাক্স আর জীবনটাকে উপভোগ করার জন্য বোট নিয়ে বেরিয়ে পড়ে। বলল তাদের বোটে 6 জনের শোয়ার আরামসে জায়গা রয়েছে, এছাড়া বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তো রয়েইছে।
Yeah, exactly. Isn't it? Nice and No, wide. it's That's what we nice, love. and if you Yeah. go a little bit out in the ocean, then Yeah. mine. Good job. Should have moved that chair closer, shouldn't I? Here, jump down. I'll move the chair closer. It's easier then. Right. See and see what you can see. Put your head. Go. Oh, what can you see? So what we do is, in summer, we sit on the rim and steer with our feet. এই বোটগুলির মধ্যে লাইটেরও ব্যবস্থা আছে। যখন এই বোটগুলিকে তারা বার্থিং করে তখন বোটে আলো জ্বালানো কিংবা রান্না করার জন্য পাওয়ার, বোট ধোয়া পরিষ্কারের জন্য প্রয়োজনীয় জল নেওয়ার জন্য কিন্তু সুন্দর জল এবং পাওয়ার পয়েন্টের ব্যবস্থা রয়েছে এই মারিনাগুলিতে। তবে বেশিরভাগ বোটে সোলার প্যানেল লাগানো রয়েছে। যদি কোনো কারণে আগুন লাগে তা নেভানোর জন্য এবং এমার্জেন্সির সাথে যোগাযোগ করার জন্যও কিন্তু চমৎকার ব্যবস্থা রয়েছে। সাথে রয়েছে আবর্জনা ফেলার ব্যবস্থা চারপাশটা, তাই সত্যি ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলাম অনেকে আবার তাদের নাম, ফোন নাম্বার দিয়ে এই বোটগুলি বিক্রির জন্য রেখেছে। তবে এই বোটগুলির দাম কিন্তু সাংঘাতিক। বাইক কিংবা 4 চাকার গাড়ি যেমন কম বেশি বিভিন্ন দামের হয়, এই প্রাইভেট বোটগুলির প্রাইসও বিভিন্ন রেঞ্জের হয়। টনি যেমন 1.5 লাখ অস্ট্রেলিয়ান ডলার দিয়ে ওর বোটটা কিনেছে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম হলো প্রায় 82 লাখ, আর বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার উপরে। তবে এখানেই শেষ নয়, এর সাথে আবার বেশ কিছু উপরি কিংবা অনগোয়িং কস্টও রয়েছে, যেমন রেজিস্ট্রেশন ফিস, ইন্স্যুরেন্স কস্ট, মেনটেন্যান্স কস্ট, ফিউয়েল কস্ট, মেরিনা বার্থ ফিস অর্থাৎ ঘাটগুলিতে নৌকো রাখার জন্য যে খরচ সেটা, ইয়ট ক্লাবের মেম্বারশিপ নেওয়ার খরচ ইত্যাদি নানান খরচ। বুঝলাম একটা হাতি পোষা আর একটা নৌকো নিজের থাকা প্রায় একই। তাই সাধারণত দেখা যায় যারা রিটায়ার্ড বয়স্ক মানুষ কিংবা আর্থিকভাবে ভীষণভাবেই যারা সচ্ছল সম্ভ্রান্ত, তারাই অস্ট্রেলিয়াতে এই সমস্ত বোট ইয়টগুলি কিনে বিলাসিতা করে, অন্যরকমভাবে লাইফটাকে এনজয় করে। তবে শুধু কিন্তু ব্রিসবেন নয়, এসেছে সিডনি থেকে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে অনেকেই আজ এসেছে এখানে তাদের বোট নিয়ে, নৌকো নিয়ে। এই ভদ্রলোক যেমন বোটের মধ্যে থেকে এক্সট্রা জল বার করে দিচ্ছে। আজ এই প্যাসিফিক হারবারে এসে খুব কাছ থেকে দেখতে পেলাম রাখা রয়েছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের নৌকো, কিছু বহু পুরনো আর কিছু নতুন। রয়েছে ইনফ্লেটেবল বোটও। লক্ষণীয় বিষয়, প্রতিটা বোটের নিজস্ব কিন্তু নাম রয়েছে। দেখলাম বেশ কিছু পুরনো দিনের মডেল বোট, যা হয়তো সচরাচর সংগ্রহশালায় গেলেই দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার এই ব্রাইবি আইল্যান্ডে প্রতি বছরের মতো এবছর মে মাসে অ্যাকোয়াটিক কমিউনিটি থেকে যে ক্লাসিক বোট রিগ্যাটার আয়োজন করা হয়েছে, তার 25তম বর্ষপূর্তি উপলক্ষেই এত কাছ থেকে ভালোভাবে বিভিন্ন ধরনের নৌকো দেখার একটা বিরল অভিজ্ঞতা আমরা আজ অর্জন করলাম, আর তার শরিক হলে তোমরাও। এই বোটগুলি দেখে মনে হচ্ছে যে কবে আমিও এরকম একটা বোট কিনবো। এনিওয়ে, ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। আজ এখানেই শেষ করছি। আমি ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। খুব ভালো থেকো। টাটা।